এখানে সাইডে লিখে দিই, যারা ছবি তুলবে এখানে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তোমাদের বই দেওয়া নেই এই বিষয়ে? হ্যাঁ, দেওয়া নাই? স্যার আমাদের তো আগে শুধু একটা ক্লাস আছে। আচ্ছা, না না, এই বইতে এই টপিকসটা দেওয়া আছে? আছে স্যার। আছে? ওখানে তুমি শুনে বের করো। আচ্ছা, এইটা যদি আমি একটা স্কিন মনে করি, হ্যাঁ, এটা একটা স্কিন, একটা এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, যেহেতু সচরাচর এই জিনিসগুলো আমাদের ইউজ করা হয়। একটা জিনিস মনে রাখবেন, সর্বপ্রথম যদি আমরা ইন্ট্রামাসকুলার ধরি, এটা কিন্তু একটা যদি টিস্যু হয়, সেল হয়, ইন্ট্রামাসকুলার অলওয়েজ 90 অ্যাঙ্গেলে যাবে। কত অ্যাঙ্গেলে যাবে? 90 অ্যাঙ্গেলে। তার মানে 90 অ্যাঙ্গেল যদি হয়, এটা এইভাবে না 90 ডিগ্রি কোণ, তার মানে কি অবশ্যই ঠিক এইভাবেই করবে। এটা কথা বলতে পারছি? এটা যদি একটা সিরিঞ্জ হয় তাহলে 90 ডিগ্রি একদম টোটাল এক কথা মাংস নিচে 90 ডিগ্রিতে পুশ। এটা মাথার মধ্যে নিতে হবে। এটা কিন্তু এইভাবে যাবে না, এইভাবে যাবে না, একবার ডাইরেক্টলি যাবে 90 ডিগ্রি। তারপরে গেছে হচ্ছে আপনার আছে সাবকিউটেনিয়াসে যখন যাবেন তখন কিন্তু এটা 45 ডিগ্রিতে চলে যাবে। কোথায়? 45। মানে এগুলো কেন আপনাদেরকে বলতেছি একটু পরে বুঝবেন, ঠিক আছে? কততে যাবে এটা? তাহলে এইটা 90 ডিগ্রি না, এটা 45 ডিগ্রি। আর যদি আমরা আইভি তে দিতে যাই তাহলে সেটা যাবে আরো কম ডিগ্রিতে। সেটা কততে যাবে? 25। এটা 25 ডিগ্রি। আর যদি ইন্টারডার্মালে যদি আমরা দিতে চাই তাহলে সেটা আরো কমে যাবে। সেটা কততে যাবে? 10 থেকে 15। কথা কি বোঝাতে পারছি? এটা বলার মূল কিছু কারণ আছে। কারণ আমরা ডক্টররা আমরা কিভাবে করি প্রেসক্রিপশন, মনে করো যে একটা আমি সেপ্টন দিলাম না, ইনজেকশন সেপ্টন 1 গ্রাম, আমরা এটা কি লিখি? 1 ভায়াল আইভি লিখে দিছি, কিন্তু কি লিখছি? 1 ভায়াল আইভি। তার মানে আমি বলতেছি এটা আইভি তে দিতে হবে। হ্যালো, মনে থাকবে এটা ইন্ট্রাভেনাস। তাহলে আইভি ইন্ট্রাভেনাস আমরা দিচ্ছি হচ্ছে ভেইনে, মনে থাকবে। যদি আইভি লাগে তাহলে এটা ইন্ট্রামাসকুলার, মানে আমার মানসিক দিতে বলতেছে। তারপরে এখানে এসসি যদি লাগে থাকে সাবকিউটেনিয়াসে দিতে বলতেছে, যেমন ইনসুলিন। তারপরে এটা দিচ্ছে হচ্ছে আইডি, তার মানে ইন্ট্রাডার্মাস। যেমন অনেক সময় যে পিআরপি থেরাপি আমরা দিই না, স্কিনের নিচে চুল গজানোর জন্য। হ্যাঁ, তারপরে আলবিনিজম, ভিটিলো রোগ আছে, সাদা হয়ে যাচ্ছে, এটা স্কিনের নিচে দিতে আমরা কিছু ইনজেকশন আছে দিতে পারি না, তখন আমরা আইডি দিতে পারি। মূল কথা হচ্ছে ডাক্তার ইনজেকশন লেখছে, লেখার পর আপনি এখানে ফলো করবেন 1 ভায়াল বা 1 আম্পুল। তারপরে ডাক্তার কি লেখছে? আইভি লেখছে, আইএম লেখছে, এসসি লেখছে না, আইভি লেখছে। এখানে যে অর্ডার দিবে আপনাকে সে অর্ডার পালন করা লাগবে। কথা বোঝাতে পারছি? ক্লিয়ার আমার কথা ভাই? আচ্ছা, এইটা ছাড়া আরো কিছু রুট আছে যে রুটে আমরা ওষুধ আমাদের ভিতরে নিতে পারি। এগুলো তো ইনজেকশনে ঠিক গেল না, এটা বাদে আরো কিছু আছে। দেখো, এক নম্বর আমরা কিভাবে ইনজেকশন, আমার মানে ইনজেকশন হোক বা কোনো ওষুধ হোক আমার বডিতে ঢোকাতে পারি। এক নম্বর হচ্ছে মুখ দিয়ে খাইতে পারি না আমরা, জি স্যার। অরালি নিতে পারি। দেন হচ্ছে ইন্ট্রামাসকুলারে নিতে পারি ইনজেকশন, ইন্ট্রাভেনাসে নিতে পারি ইনজেকশন, ইন্ট্রাডার্মালে নিতে পারি না, ইন্ট্রাডার্মালে নিতে পারি না আমরা, জি স্যার। চামড়ার মধ্যে। আর সাবকিউটেনিয়াস মিনস হচ্ছে চামড়ার নিচে। আর ইন্ট্রা আর্টিকুলার একটা আছে, ইন্ট্রা আর্টিকুলার, কারণ এটা আপনাদের লাগবে না, আই এই লেখা থাকবে। ইন্ট্রা আর্টিকুলার মিনস হচ্ছে জয়েন্টে যে ইনজেকশনটা আমরা দিই, জয়েন্টে যে ইনজেকশনটা। তো জয়েন্ট ইনজেকশন তো আপনি দিবেন না, আপনাদের তো দিবেন, এটা তো সম্ভব না। তো এটা বাদ। তারপরে আরেকটা আছে ইন্ট্রা আইএস, মানে স্পাইনাল কর্ড, এটা তো আপনার পক্ষে সম্ভব নয়। তার মানে আইএস এটা আপনাদের জন্য না, এটা আউট। তারপরে একটা আছে সাবলিঙ্গুইনাল, জিহ্বার নিচে, যেমন যে ভিডিও কার্ড
ট্যাবলেট আমরা দিই না জিহ্বার নিচে অনেক সময় প্রেশার অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ বা বুকের মধ্যে ব্যথা হচ্ছে চেস্ট পেইন হচ্ছে যায় না তখন আমরা কি বলি এই জিহ্বার নিচে কি কর জিহ্বার নিচে তুমি ট্যাবলেট রাখ করি কি করি না আমরা তো এটাকে বলা হয় সাবলিঙ্গুইনাল মানে জিহ্বার নিচে যদি কোনো জায়গাতে কোনো লেখা থাকে এটা কিন্তু আবার ইনজেকশন লেখা থাকবে না ট্যাবলেট লেখা থাকবে মনে করেন যে ট্যাবলেট নিডোকাট এসা 2.6 হ্যাঁ এখানে দেওয়া আছে এসএল তার মানে কি আপনাকে বুঝতে হবে এখানে অর্ডার করা হয়েছে সাবলিঙ্গুইনাল মানে জিহ্বার নিচে আমার কথা বুঝতে পারছি তখন আপনাকে বুঝতে হবে এটা জিহ্বার নিচে আরেকটা আছে না পার রেক্টাম পায়খানা রাস্তা দিই না যেমন একটা ফরমালিন সাপোজিটরি না পা সাপোজিটরি দেওয়া হয় কি না হয় তো এটা পার রেক্টাল তখন লেখা থাকবে এটা হচ্ছে এটা একটু মুছে দিলাম ভাই আচ্ছা এখানে হচ্ছে পিআর মানে পার রেক্টাল মিন্স হচ্ছে পায়খানা রাস্তায় ঠিক আছে পায়খানা রাস্তায় তারপরে সাবলিঙ্গুইনাল এটা মিন্স হচ্ছে না জিহ্বার নিচে পিভি মানে পার ভাজাইনাল ঠিক আছে এটা হচ্ছে পিভি মানে পার ভাজাইনাল বুঝলে আচ্ছা ঠিক আছে পিভি মিন্স হচ্ছে পার ভাজাইনাল ঠিক আছে তারপরে আর এখানে কি দেওয়া আছে আর ইনহেলেশন তো বুঝেনি গ্যাস যেটা নিয়ে আমরা এটা গ্যাস আর কি মুখে নিতে হয় আর আরেকটা আছে কি এক্সটার্নাল ইউজ মানে কি বাইরে যে মলম টলম যেটা আমরা ব্যবহার করি বাট এখানে একটা জিনিস মনে রাখতে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটা তো আমাদের শেষ বুঝতে পারছি পিআর মানে পার রেক্টাল আমরা অনেক সময় লিখি যে ভলটালিন সাপোজিটরি ভলটালিন এইভাবে অর্ডার দেওয়া হয় সাপোজিটরি ভলটালিন 50 1 স্ট্রিক পার রেক্টাল পিআর আপনাকে তখন বুঝতে হবে পার রেক্টালের কথা বলছে তার মানে এইটা আমাকে দিতে হবে কোথায় পায়খানা রাস্তায় ঠিক আছে তারপরে আমরা লিখি ক্যাপসুল মনে করো যে ভিক্যাপ 1 ট্যাবলেট পিভি তার মানে আপনাকে তখন বুঝতে হবে এটা বলছে পার ভ্যাজাইনাল এটা ভ্যাজাইনাল মধ্যে নিতে বলছে আমার কথা কি বুঝতে পারছি কারণ এটা মাথার মধ্যে নিতে হবে এটা ভ্যাজাইনাল কথা বলছে ঠিক আছে আর ইনহেলেশন এটা তো বুঝেনি আবার এই যে সাবলিঙ্গুইনাল এখানে তো বুঝালে আমি যদি এরকম অর্ডার থাকে সাবলিঙ্গুইনাল তখন তাহলে সেটা জিহ্বার নিচে কথা কি বুঝতে পারছি আপনাদের কথা ক্লিয়ার তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে এটা ক্লিয়ার আমার কথা আমার মূল বিষয়টা হচ্ছে এটা যে এখানে যে অর্ডারটা দেওয়া থাকবে সেই অর্ডারে আপনি আমাকে কাজ করতে হবে বুঝতে পারছি আজকে কিন্তু এই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট মানে কি শুনেন মোস্ট অফ দ্য গ্রামের মানুষ ওরা আসলে শহরে থাকা তো ইনজেকশন দিবে না অত গ্রামে ব্যাক করে ওষুধ কিনে এরা ব্যাক করে কিন্তু আপনারা যদি এই জিনিসগুলো মাথার মধ্যে থাকে তাহলে আপনি ইজিলি ধরতে পারবেন কারণ অনেক পল্লী চিকিৎসক আছে ওরা বুঝেই না আইভি কি তখন ওরা আপনার বুঝেই না এটা আইভি দিব না আইএম দিব তখন আবার ফোন দিয়ে শুনে যে এটা কিভাবে দিতে হবে তখন তো ডক্টর বিরক্ত হয় যে তুমি এটা বোঝো না সামান্য একটা জিনিস ওখানে তো লেখা আছে আইভি আমরা জিজ্ঞেস করো কিভাবে আমার কথা কি বুঝাতে পারছি এটা একটা প্রায়োগিক বিষয় তো এই ক্লাসটা ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল এই জিনিসগুলো আপনারা বুঝবেন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে স্যার কয় বেলা দিব মনে রাখেন শুনেন ওডি যদি লেখা থাকে মানে এক বেলা সেটা আপনারা যখন ইচ্ছা তখন দিবেন বিডি যদি লেখা থাকে মনে রাখবেন এটা 3 বেলা সরি 2 বেলা এটা 2 বেলা আর যদি টিডিএস লেখা থাকে এটা মনে রাখবেন এটা 3 বেলা আমার কথা বুঝতে পারছি এটা কেন আমি বললাম শুনেন আমরা অর্ডার দিই ইনজেকশন সেপ্ট্রন 1 গ্রাম 1 ভায়াল আইভি
বিডি ডেইলি, তার মানে আপনি কি বুঝলেন এই জায়গা? তার মানে বোঝাতে যাচ্ছে স্যারে অর্ডার দিছে সেফটন 1 গ্রাম দিতে হবে, আইভি তে দিতে হবে, বিডি মানে 2 বেলা, তার মানে সকালে একবার দিতে হবে, রাতে একবার দিতে হবে। এখন আমি যদি এই জায়গাতে লেখা দিই ওডি, তার মানে এক বেলা দিতে হবে। বুঝতে পারছেন? এটা মাথার মধ্যে রাখবেন। আর যদি আমি এখানে লিখে দিই কথা যদিও আইভি 3 বেলা দেওয়া হয় না, বাট অন্য ট্যাবলেটের ক্ষেত্রে তো দেওয়া হয়। তো এখানে আমি লিখে দিলাম নেবুলাইজেশন উইথ উইন্ডেড প্লাস টিডিএস। কি বুঝলেন আপনি? এই তো আইডি ডাক্তাররা খাতা কাজ নাই লিখবে না যেখানে 3 বেলা দেন, ওই এরা ইউজ করবে। তার মানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, ওডি মানে 1 বেলা, বিডি মানে 2 বেলা, টিটিএস মানে 3 বেলা। কথা বুঝতে পারছি? সেকেন্ডলি আরেকটা বিষয় আমি লিখে দিলাম ইনজেকশন সেপ্ট্রন 1 গ্রাম 1 ভায়াল আইভি বিডি স্ট্যাট। স্ট্যাট মানে কি? আর আরেকটা লিখে দিলাম ইনজেকশন এমিস্ট্যাট 8 mg 1 অ্যাম্পুল আইভি এসওএস। এর মানে এখন আপনাকে এটা বুঝতে হবে, কারণ আমাদের এই অর্ডারটা দিয়ে শুনেন স্ট্যাট। স্ট্যাট মিন্স হচ্ছে আপনি হাতে প্রেসক্রিপশন পাইছেন ওই মুহূর্তে আপনাকে দিতে হবে কথা শুরু বলে স্ট্যাট। এগুলো কিন্তু বইতে লেখা নাই, এগুলো আমার বলার কারণ হচ্ছে যেহেতু একটা ক্লাস হচ্ছে এক ক্লাসের মধ্যে শেষ হবে, এরা আবার সামনের দিনে রাখা তো দরকার নেই। যদি স্ট্যাট লেখা থাকে তাহলে আপনি মনে করবেন ইমিডিয়েটলি আপনি আমাকে ওটা দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে। আর যদি এফএস লেখা থাকে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি জানেন যে এমিস্টার আমি কেন দেওয়া লাগে, বমির জন্য দিতে হয়। যদি রোগীর বমি থাকে আমাকে অর্ডার দেওয়া আছে দিতে হবে, না হবে দিতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, রোগীর অবস্থার উপর বেস করে দিবে। কিন্তু স্ট্যাট মানে এটা কোনো মিস করা যাবে না, সঙ্গে সঙ্গে দিতে হবে। ঠিক আছে? তাহলে ইনজেকশন আইটেমগুলো চলে গেল। এখানে 1 বেলা 2 বেলা না 3 বেলা, কারণ এটা আগের ডক্টরগুলো 2 বেলা লেখা দেয়, কিন্তু এখনকার ডক্টরগুলো 2 বেলা লেখে না, ওরা সরাসরি বিডি লেখা দেয়, সরাসরি ওডি লেখা দেয়। হ্যাঁ, এইভাবে লেখা দেয়। আর এখানে স্ট্যাট আর এসওএস, এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথার মধ্যে নিয়ে রাখতে পারেন তাহলে ওই যত বড় ডাক্তারের প্রেসক্রিপশন আপনার কাছে আসুক আপনি কনফিউশনে পড়বেন, আপনি বুঝে ফেলে দিবেন এটা কিভাবে আমাকে দিতে হবে, আইডি দিতে হবে না আইএম না আইডি, এটা 1 বেলা না 2 বেলা, এটা কি এখনই দিতে হবে না পরে দেওয়া লাগবে, এটা আপনার মাথা থেকে বুঝতে পারছি। আর দেখা গেল স্ট্যাট লেখা আছে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আপনাদের একটা কাগজ দেওয়া হবে বা রোগীর লোক বলবে যে বাবা অলরেডি এটা দিয়ে দিয়েছে আমাকে, আপনার মুখে বলে দেবে, তার মানে তখন আর আপনার দেওয়ার দরকার নাই, অলরেডি প্রথমে ডোজটা পাইছে, তখন আপনি ফলো করবেন। বিডি তে বলছে না মানে ওডি তে বলছে, বিডি তে বলছে, তার মানে কি 12 ঘন্টা পরে তো আবার আপনার একটা ইনজেকশন অনেক দিন 12 ঘন্টা মানে সকালে দিবেন না 12 ঘন্টা ভিতরে? 12 ঘন্টা পর আছে, বুঝতে পারছি। এখন তোমার তো মনে করো যে দুপুর 12টা দিছে, রাত 12টা তুমি ইনজেকশন দিবা দিবা না, ওই রাত 10টার দিকে দিলে পরের দিন থেকে আবার সকাল থেকে নিয়মিত দেওয়া শুরু করো, সকালে একটা দিবা রাতে একটা দিবা। কথা বুঝতে পারছি? মনে থাকবে? আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আইভি ইন্টারভেনাস আপনি যেটাই দেন সর্বপ্রথম জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। কি বললাম? এক্সিসোল দেয়া পুরোটা পরিষ্কার, খালি এখানে দিব বলে এখানে নয়, একটু বেশি এরিয়া নিয়ে পরিষ্কার করবেন কারণ জীবাণু যাতে না ঢুকতে পারে। তারপর আপনি ইনজেকশন দিবেন, ইনজেকশন ব্যান্ড করবেন, আবার সুন্দর করে পরিষ্কার করে ওয়ান টাইম গজব বা যেটা দিয়ে দিবেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন না যে খালি ইনজেকশন দিয়ে দিবেন, এটা করা যাবে না। আগে এক্সিসোল ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ইনজেকশন দিতে হবে। আর কথা বুঝতে পারছি? এটা যেন মাথার মধ্যে থাকে। আর আরেকটা, যদি আপনি আইএম দেন, হ্যাঁ আইএম যদি দেন দিয়ে বেশি লাড়ালাড়ি করার দরকার নেই, কোনো বেশি লাড়ালাড়ি করার দরকার না। আইএম দিয়ে জাস্ট হালকা একটু করে একটা ওয়ান টাইম মেরে দিলেন এবং বলবেন যে বাবা এটা আইএম দেওয়া হলো, ব্যথা ব্যথা থাকবে কিন্তু, কারণ আইএম দেওয়া আছে মাসেল গুলো ইনফ্লামেশন হচ্ছে, হালকা একটু ব্যথা করতে পারে। তাছাড়া রুগী আবার বলবে যে কি ইনজেকশন একটু দিবে শেষ ব্যথা করে কেন। আর কথা বলতে জাস্ট আইন দেওয়া হলো কিন্তু এখানে মাঝখানে যে রদ করে
মাঝখানে রগত পড়বে কেন? এই জন্য তো আয়াম তো আপনি সব জায়গা দিচ্ছেন না। আয়াম আমরা কি বলি? হয় হচ্ছে আমরা বাকিতে বলি, কারণ এগুলোতে আমরা রিস্ক নাই। আপনার ওই রগ পর্যন্ত যাবে না, ওরে টেনশনের কিছু নাই, ঠিক আছে? আবার আপনার মনে করেন আর রগের যদি পরেও যায়, আপনার ভয়ের কোনো কারণ নেই, এটা কিচ্ছু হবে না। ওরকম হাজার হাজার রগ আছে, একটা ছিঁড়ে যাবে, ওই কিছুদিন পর আরেকটা রিপেয়ার তৈরি করবে, ওটাই আপনি জানেন। কিন্তু মূল মেজর রগে পড়লে সমস্যা, এই জন্য তো আপনার সব জায়গা দিবে। আমরা আইন কি বলি? আমরা বলি শোল্ডারে এখানে দাও, বাটকে দাও। এলা বলার কারণ হচ্ছে এগুলোতে ভেন মানে খুবই চিকন, আর পাশাপাশি হচ্ছে ওই রগের পড়ার সম্ভাবনা নাই। আর যেটা রগ মানে যেটা ভেন, আপনি যখন দিচ্ছেন দেওয়ার পর তো আপনি টানবেন তো আগে একবার, টানা তো চেক করবেন কোনো ব্লাড আসতেছে নাকি। ব্লাড আসতেছে না, তার মানে কোনো ভেনে টেনে পড়ে নেই। ডায়াগনোস না যে ডাইরেক্ট পেটে দিতে বলে। কোনটা? আমার এক পেশেন্ট ছিল, আমার রাজশাহী থেকে আসছে, দুটো করলে ছিল থেকে দিয়ে দিছে, পরে ও আর আসবে না, আমার দিয়ে গেছে, যে বলতেছে তুমি পেটে দিয়ে দাও। সমস্যা নাই, পেটে দিয়ে বলছে পেটে দিবে, কিন্তু পেটে দিলে এই লেভেলে দেওয়া লাগবে যে একটা মাসেল আছে। আর ওখানে কি লেখা ছিল? আইভি লেখা ছিল, আইভি লেখা ছিল না, না প্রেসক্রিপশন দেয়া গেছে, আপনি তুমি পেটে মারা আর বলে পারবো না। কোন একটা ইন্ডিকেশন থাকতে পারে, তারা আল্লাহ দিতেছে, সেটা আলাদা বিষয়। স্যার ইনসুলিন যেগুলো দেওয়া হয় ওগুলো কি কোথায় নেবে? ইনসুলিন সবসময় সাবকিউটেনিয়াস এসসি। ইনসুলিনে কিন্তু কখনো এখানে দিতে পারবেন না আপনি, এটা আমার সাইডে দিতে হবে। এখানে হচ্ছে মানে ফ্যাট টিস্যু আছে, ইনসুলিন দিতে সাবকিউটেনিয়াস মানে ফ্যাট টিস্যুতে দিতে হয়। স্যার যদি হাতে দেওয়া হয় আপনার হাতে দিবেন কিছু নেই, এখানে ফ্যাট আছে, আপনাকে দিবা বলবো দাদা ইনসুলিন কি বলে আমরা বলি নরম জায়গা, সেখানে ফ্যাটি টিস্যু আছে, সেখানে দিতে হবে। ইনসুলিন তো কোনোদিন এখানেও আপনাকে দিবা বলবে না, আপনাকে বলবে একটু সাইডে আসে। চামড়া নিচে এসতে কি পড়ালাম এত পুলিশ স্কুলে আমরা, ওখানে ফ্যাটি টিস্যুতে ইনসুলিন দিতে হবে, কোনো মাসেলে না। তাহলে তো এসসি লেখা থাকলো না, ওখানে লেখা থাকলো আইএম। আপনাকে বুঝতে হবে ওখানে লেখা থাকে কি এসসি, চামড়ার নিচে। তার মানে আপনাকে ফ্যাটি টিস্যুতে দিতে হবে। আমার কথা বুঝতে পারছি? এখানে দাঁড়, এখানে দাঁড়, এখানে দাঁড়, অগত্যার জন্য কোনো জায়গা হচ্ছেই না, এলা দিয়ে দিয়ে শেষ, তখন সেটা আলাদা বিষয়। এক বছরে কি দুটি ইনজেকশন করা যাবে স্যার? এক বছরে কি জন্য ডিপার্টমেন্ট যদি ইনজেকশন দেখা থাকে ওইরকম যদি ইন্ডিকেশন হয়, এই আমার কথা শুনেন, আপনার বারবার ফেরানোর দরকার নেই। মনে করছে আইভি আপনার 2টা বা 3টা ইনজেকশন করতে হবে, ভাই সবচেয়ে বেস্ট হচ্ছে হয় বাটারফ্লাই করেন, তাছাড়া ক্যানুলা করেন, কিন্তু বারবার ফোরাবেন না। আইএমও সেম অবস্থা, আইএমএ যদি আপনাকে ওরকম দিতে হয়, তাহলে ওই সিরিঞ্জের মধ্যে একসাথে সব ইনজেকশনগুলো ঢুকালে একসাথে পুশ করে দেন। আমরা বারবার ফোরালে তুমি কষ্ট পাবে। যেমন অনেক সময় আছে, আমি যেমন আইজিন দিলাম, সার্জেল দিলাম, পেইন কিলার দিলাম আইভিতে, এখন 3বার ফোরাবে, তখন আমরা বলি কিন্তু বাটারফ্লাইতে এক কই কষ্ট হলো, আস্তে 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 ঢুকায় দিল। বুঝাতে পারছি? ক্লাসটা আজকে এতটুকুই, ঠিক আছে? I think